ডিএ মামলার রায় শুনে আনন্দে মিষ্টিমুখ আবির খেলায় মেতেছেন শহীদ মিনারে অবস্থানরত সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। সংগঠনের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেছেন, তারা যাতে যে কমিটি তৈরি হবে তাদের সঙ্গে আলোচনায় বসতে পারেন সেই আবেদন করবেন। তার দাবি, রাজ্য সরকারের আর্থিক অবস্থা মোটেই খারাপ নয়, ডিএ দিতেই পারে, সেই তথ্য কমিটির কাছে তুলে ধরবেন। সুপ্রিম কোর্টের রায়ের পরেও পুরোপুরি নিশ্চিত হতে পারছেন না তিনি। ভাস্কর ঘোষ বলেছেন, কর্মচারী সমাজ পথে না নামলে এই 25% তারা পাবেন না। 31শে মার্চের মধ্যে ঘাড় ধরে সরকারকে এই রায় মানতে বাধ্য করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। এটা একটা ঐতিহাসিক, সারা দেশের মধ্যে কোথাও কর্মচারীদের এত বড় মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত যায়নি, কারণ কোনো সরকার কর্মচারীদের অধিকার নিয়ে এইভাবে হস্তক্ষেপ করেনি। সুপ্রিম কোর্ট যেভাবে এই রায়টাকে দিল, এটা গোটা দেশের ক্ষেত্রে একটা উদাহরণ হয়ে থাকলো। কমিটির সাথে আমরাও যাতে বসতে পারি তার আবেদনও করবো আমরা মামলাকারী সংগঠন হিসাবে, এবং আমরা আমাদের তথ্য তুলে ধরবো যে সরকারের আর্থিক স্বাস্থ্য মোটেই খারাপ নয়, বরং দেওয়া যায়। এই যে 25% দেওয়ার অর্ডার হয়েছে, সেটা কর্মচারী সমাজ পথে না নামলে পরে এই 25% তারা পাবেন না, এটাকে পরিষ্কার করে তারা জেনে নিন।